শেষ, আর খাওয়া হবে না। না হলে সবাই আসো, এসে আমাকে বলে যাও কে কি দিবে। শেষ পর্যন্ত অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাবো। তো ছোট ছোট সোনামণিরা আমাকে কিছু নাম দিয়েছে, আমরা এখন ওদের পারফরমেন্স গুলো উপভোগ করব। আচ্ছা, স্বেচ্ছায় কেউ বলো তো যে কে আগে আসতে চাও? আচ্ছা, ফাইক চলে আসো। আমরা ছোট্ট সোনামণি ফাইকের কণ্ঠে একটি আবৃত্তি শুনবো, তাই না? আসো। কেমন আছেন সবাই? ভয়েসের একটু গেইনটা বাড়ান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই বনভোজনে আমি আসতে পেরে খুব আনন্দিত। বনভোজন বলতে শব্দটার সঙ্গে যেভাবে বনের সংযুক্ত আছে, এই প্রকৃত অর্থেই আমরা এই বনভোজন করলাম আজকে। এই গাছগাছালির নিচে, শহর থেকে দূরে, খুব ভালো লাগছে। আর সেই সাথে একটু আনন্দঘন পরিবেশ, যে গ্রামকে কাছে নিয়ে এই যে অনুষ্ঠান হচ্ছে, আশেপাশের লোকজন আসে, তারা দেখছে, উপভোগ করছে। ভৈরবীর কাছে এরমনি প্রত্যাশা প্রতি বছরের জন্য চাই যে শিশু কিশোরদের সাথে সাথে বড়দেরও বিনোদনের একটি জায়গা করে দেওয়ার জন্য, সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভৈরবীর সদস্যবৃন্দ, শিল্পী কলাকুশলীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা যারা আজকে এই লিচু বাগানে, এত বড় এক লিচু বাগান আসলে জানাই ছিল না, এবং রহমতের যে সিলেকশন, আসলে চমৎকার এই সিলেকশন, এবং যাদের আতিথ্যতায় আমরা আজকে মুগ্ধ হয়েছি, তাদেরকে আমি অভিভাবকদের পক্ষ থেকে, যে পরিবারটি আজকে আমাদের এই দেখাশোনা করছে, আমাদেরকে আজকে এখানে জায়গা দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে ছোট্ট সোনামণিরা, আপনারা জানেন দেশের বর্তমান অবস্থা, সেই অবস্থাতেও যে কিছুটা সময় আনন্দে, হাসি খুশিতে সময়টি পার করেছে, এবং আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছি, এবং বেশ ভালোই খেয়েছি, এবং সুন্দর একটি দিন আমরা উপভোগ করলাম। এই লিচু বাগান বাদ দিয়েও সামনে যে নদী,
সেই নদী আমরা দেখেছি, সেখানে আমরা অনেকক্ষণ থেকেছি, অনেকে গা গোসল করেছে। গ্রামীণ এই ধরনের পরিবেশে এই যে এক হওয়া, এটি আসলে মনের বিষয়, মন লাগে। আমরা সবাই এই শহরের জীবনে অভ্যস্ত হয়ে গেছি, বিভিন্ন রাইডে, বিভিন্ন পার্কে, বিভিন্ন চেনা জায়গায় একত্রিত হয়ে আনন্দ করার জন্য অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যে স্বাভাবিক জীবনের বাইরে গিয়ে আজকে ভৈরবী যে চিন্তাটা করেছে এবং আমাদের যে প্রকৃতির যে কাছাকাছি নিয়ে এসেছে, সেই জন্য ভৈরবীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার একদমই আসার কথা ছিল না, শেষ মুহূর্তে মোটরসাইকেল নিয়ে যোগ দিয়েছি এবং আমার এখনকার অনুভূতি, যদি আজকের দিনটা আমি মিস করতাম হয়তো আমার জীবনে একটা অপূর্ণতা থেকে যেত। যাই হোক, রহমতুল্লাহকে এবং সুনীল মজুমদার, ভৈরবীর সভাপতি এবং ওস্তাদ সুনীল মজুমদার আমার সকলের শ্রদ্ধেয়, তাকে বিশেষ সবারই পক্ষ থেকে আমরা যারা ভৈরবী বাদ দিয়েও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছি, তাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি লক্ষ্য করছি এখানে আমাদের ভৈরবী বাদ দিয়েও এবং যে পরিবারের ছত্রছায়া আতিথ্যতায় আমরা এখানে এসেছি তারা বাদ দিয়েও এখানকার এলাকাবাসী রয়েছে, দেখতে পাচ্ছি আমরা, যারা আজকে আমাদের সাথে এই আনন্দের অংশীদার হয়েছে। আমরা সেই এলাকাবাসী মা বোনদের, ছোট্ট সোনামণিদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে আমাদের সারা জীবনই খেয়াল থাকবে, আর আমাদেরও আপনারা সারা জীবন খেয়াল রাখবেন, এই প্রার্থনা করি। এবং সর্বশেষে আমরা একটা ভয়ানক ক্রান্তিকাল পার করছি, খুব ভালোভাবে যেন আমরা এই সময়টুকু পার করতে পারি। আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের নাগরিক হিসেবে এই দেশের জন্য যেন আমরা সবাই অবদান রাখতে পারি, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সারাটা দিন এখানে এই গাছতলায় কাটলো এবং এই জায়গাটার যে মালিক, যেনারা মালিক, আমাদের ভৈরবীর অভিভাবক, এনারা শুধু জায়গা দিয়ে নয়, আমাদের সকল ব্যবস্থা, রান্নাবান্না থেকে শুরু করে অতিথিরা ঠিকমতো খেলো কিনা সে খোঁজটি দেখেছে। তো এতে আমরা খুব খুশি। নতুন জায়গা, বেশ সুন্দর এলাকাটা, আমার খুব ভালো লেগেছে। একটা সুন্দর একটা নদী বেষ্টিত জায়গাটি এবং প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর, কে যেন বলছিলেন এখানে দাঁড়িয়ে যে দেখার মতো একটা মন থাকা চাই। ঠিকই, হ্যাঁ, এই জায়গাটা এত সৌন্দর্য যে আসলেই দেখার মতো মন থাকা চাই। তো সমস্ত দিন আমরা বিভিন্ন রকমের গান বাজনার মধ্যে দিয়ে শিল্পী কলাকুশলী যারা ইনস্ট্রুমেন্ট এবং যারা শিল্পী এখানে নৃত্য সঙ্গীত বাজার করলেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মূলত এই পরিবেশটা তেনারাই ধরে রেখেছিলেন, নাটক, গান দিয়ে, নৃত্য দিয়ে, আবৃত্তি দিয়ে সুন্দর পরিবেশটা আমাদের দিনটা কেটে গেল। এবং আপনারা এলাকাবাসী, আপনারা এখনও আছেন। আবার যদি কোনো দিন ভাগ্য হয় তো আমরা আবার আসবো এখানে। আমাদের খুব ভালো লেগেছে। আর সবাইকে এই সুন্দর আনন্দ উচ্ছল দিনটা আপনারা কাটলেন এখানে, আপনারা এসছেন বলে আমরাও আনন্দিত হলাম এবং আমরাও এখানে কীভাবে সময়টা কেটে গেল আমরা টের পেলাম না। তো সমস্ত এলাকাবাসীকে ধন্যবাদ। এই প্রতিষ্ঠানের এই বাগানের যিনারা অধিকর্তা, তাদেরকেও ধন্যবাদ। আর সকল সদস্য এবং অতিথিবৃন্দ
তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আপনারা হাসি খুশি ভালো থাকুন আর একটু দেশটাকে ভালোবাসুন। সম্মানিত সভাপতি অর্থাৎ সুনীল মজুমদারকে আমরা আমাদের অনুষ্ঠানটি এইবার একটু আমার হাতের ডান দিকে আপনাদের চোখটা যাবে। আমরা শুরু করছি, আপনারা কি প্রস্তুত? চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আউট আউট স্বেচ্ছায় চলে যান। এই রোজা শোনো না রোজা প্লে প্লে লাইভে ভিডিওতে গেলাম কি আছে ইউটিউবে ছাড়ে বুঝেন নাই
জোরে